আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লুক ভেরি টায়ার্ড। এখানে ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখা, ভেরি অর্থ খুব, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইউ লুক ভেরি টায়ার্ড। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আজ অনেক কাজ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক। এখানে টুডে অর্থ আজ, ওয়াজ অর্থ ছিল, আ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক। আজ অনেক কাজ ছিল। সে কিছুই জানে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নোজ নাথিং। এখানে হি অর্থ সে, নোজ নাথিং অর্থ কিছুই জানে না। হি নোজ নাথিং, সে কিছুই জানে না। তিনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নোজ এভরিথিং। এখানে হি অর্থ সে বা তিনি, নোজ অর্থ জানেন, এভরিথিং অর্থ সব কিছু। হি নোজ এভরিথিং, তিনি সব কিছু জানেন। কে ডাকছে আমাকে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ কলিং মি। এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, মি অর্থ আমাকে। হু ইজ কলিং মি, কে ডাকছে আমাকে? ম্যাডাম তোমাকে ডাকছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ম্যাডাম ইজ কলিং ইউ। এখানে ম্যাডাম অর্থ ম্যাডাম, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। ম্যাডাম ইজ কলিং ইউ, ম্যাডাম তোমাকে ডাকছে। আমি কি তোমাকে ছাড়া খেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইট উইদাউট ইউ। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইট অর্থ খেতে, উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া। ক্যান আই ইট উইদাউট ইউ, আমি কি তোমাকে ছাড়া খেতে পারি? চলো একসাথে খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস ইট টুগেদার। এখানে লেটস অর্থ চলো, ইট অর্থ খাওয়া, টুগেদার অর্থ একসাথে। লেটস ইট টুগেদার, চলো একসাথে খাই। সে রুমে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ইন দ্য রুম। এখানে হি অর্থ সে, ইন দ্য রুম অর্থ রুমে আছে। হি ইজ ইন দ্য রুম, সে রুমে আছে। সে এইমাত্র চলে গেল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি জাস্ট লেফট। এখানে হি অর্থ সে, জাস্ট অর্থ এইমাত্র, লেফট অর্থ চলে যাওয়া। হি জাস্ট লেফট, সে এইমাত্র চলে গেল। তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো মি। এখানে ডু ইউ নো অর্থ তুমি কি চেনো, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই নো ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নো অর্থ জানা বা চেনা, ইউ অর্থ তোমাকে। ইয়েস আই নো ইউ, হ্যাঁ আমি তোমাকে চিনি। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার আর ইউ গোয়িং। এখানে ওয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই এম গোয়িং অর্থ আমি যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট,
আমি বাজারে যাচ্ছি। আপনি কি ওষুধ বিক্রি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ সেল মেডিসিন। এখানে ডু ইউ অর্থ আপনি কি, সেল অর্থ বিক্রি করা, মেডিসিন অর্থ ঔষধ। ডু ইউ সেল মেডিসিন? আপনি কি ঔষধ বিক্রি করেন? না, আমি বই বিক্রি করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই সেল বুকস। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, সেল অর্থ বিক্রি করা, বুকস অর্থ বই। নো আই সেল বুকস। না, আমি বই বিক্রি করি। এটা কি তোমার মোবাইল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর মোবাইল। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইউর অর্থ তোমার, মোবাইল অর্থ মোবাইল। ইজ দিস ইয়োর মোবাইল? এটা কি তোমার মোবাইল? হ্যাঁ, এটা আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইটস মাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটা, মাইন অর্থ আমার। ইয়েস ইটস মাইন। হ্যাঁ, এটা আমার। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, এনি অর্থ কোনো, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ স্যার, আমার আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার আই হ্যাভ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে। ইয়েস স্যার আই হ্যাভ। হ্যাঁ স্যার, আমার আছে। তুমি কাকে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ডু ইউ ওয়ান্ট। এখানে হু অর্থ কে বা কাকে, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। হু ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? আমি মিস্টার রয়কে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট মিস্টার রয়। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিস্টার রয় অর্থ মিস্টার রয়। আই ওয়ান্ট মিস্টার রয়। আমি মিস্টার রয়কে চাই। মিস্টার রয় বাড়িতে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মিস্টার রয় ইজ নট অ্যাট হোম। এখানে নট অর্থ নেই, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। মিস্টার রয় ইজ নট অ্যাট হোম। মিস্টার রয় বাড়িতে নেই। আমাকে তার নাম্বার দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি হিজ নাম্বার। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, হিজ অর্থ তার, নাম্বার অর্থ নম্বর। গিভ মি হিজ নাম্বার। আমাকে তার নম্বর দিন। ঠিক আছে, ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে থ্যাংক ইউ। এখানে ওকে অর্থ ঠিক আছে, থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে ধন্যবাদ।